আসসালামু আলাইকুম। আমি ফারুক খান। রেডিট ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আহ, আমি গত দুটি পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে একটি রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এর পরের পর্বে দেখিয়েছিলাম রেডিট অ্যাকাউন্ট সম্পর্কে কিছু কথাবার্তা, রেডিট অ্যাকাউন্ট পরিচিতি, সাব রেডিট নিয়ে কিছু কথাবার্তা। এখন আমরা মূলত যে বিষয়টি আমরা দেখব এবং আমরা মনে করি যে বিষয়টি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে এখান থেকে আমাদের পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা কিভাবে বাড়াতে হয় এই প্রসিডিউরটা দেখব। এখন এই প্রসিডিউর দেখতে হলে আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটির মধ্যে থেকেই এগুলো বাড়াতে হবে, তা না হলে এটা আসবে না। কোনো পোস্ট যদি আপনি না করেন এখানে এবং সেই পোস্টে যদি কেউ আপভোট না করে, দেন আপনার এই পোস্ট কার্মা বাড়বে না। তাছাড়া যদি আপনি কোনো কোথাও কমেন্ট না করেন এবং কমেন্ট যদি আপনাকে কেউ আপভোট না দেয়, আপনার কমেন্ট নিয়ে যদি কথা না হয়, আপনার কমেন্টে যদি কেউ লাইক না করে, দেন তাহলে আপনার এখানে কমেন্ট কার্মাও বাড়বে না। সো আমরা আহ, আহ, এখান থেকে আসলে কিভাবে খুব সহজে বা একটু দ্রুততার সাথেই আমাদের পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা বাড়ানো যায়, আমি এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি যে আমরা চাইলেই যে কেউ যে কোনো সাবরেডিটে যে কোনো সময় পোস্ট দিতে পারবো না বা অ্যাটেন্ড করতে পারবো না। এমন অনেক সাবরেডিট আছে যেখানে আপনাকে পোস্ট দিতে হলে আপনার একটা ভালো অ্যামাউন্ট অফ পোস্ট কার্মা বা কমেন্ট কার্মা লাগবে এবং আপনার অ্যাকাউন্টের স্টেবিলিটি সেরকম লাগবে। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার অ্যাকাউন্ট যদি এমন হয় যে আপনার 5,000 পোস্ট কার্মা বা কমেন্ট কার্মা আছে, সেই অবস্থায় আপনি যদি রেডিটের যে কোনো একটা নিয়ম ভঙ্গ করেন, যে কোনো একটা সাব রেডিটে যে দেখা যাচ্ছে এমন কোনো একটা অ্যাক্টিভিটিতে আপনি এমন একটা কিছু করলেন যেটা কিনা ওদের রুলস এগেনস্ট যাচ্ছে, দেন সাথে সাথে সে আপনার অ্যাকাউন্টকে ব্যান করে দিবে। আপনার যত ওল্ড অ্যাকাউন্ট হোক না কেন অথবা আপনার অ্যাকাউন্টে যত বেশি কমেন্ট কার্মা বা লিঙ্ক কার্মা থাকুক না কেন, এটা মেইন ফ্যাক্ট না। এই ক্ষেত্রে রেডিট খুবই স্ট্রিক্ট, ওদের রুলসগুলো ফলো করে। সো আপনি অবশ্যই অ্যাকাউন্ট বিষয়ে একটু সতর্ক থাকবেন সব সময়। সো আমরা এখন দেখব কিভাবে আমাদের কমেন্ট কার্মাকে বা কমেন্ট কার্মা বা পোস্ট কার্মা বাড়ানো যায়। এর জন্য আমরা দুইটা সাবরেডিটকে টার্গেট করব। অ্যাট ফার্স্ট আমরা যে সাবরেডিটকে টার্গেট করে কাজ করব সেটা হচ্ছে ওয়ালপেপারস। রেডিটের খুব সুন্দর একটা সাবরেডিট আছে ওয়ালপেপারস, আমরা একটু আগেই বলেছিলাম। এটা হচ্ছে সেই সাবরেডিট, reddit.com আর স্ল্যাশ ওয়ালপেপারস। এইখানে দেখেন কত সুন্দর সুন্দর ওয়ালপেপারস, এবং শুধু ব্যাপারটা একটু খেয়াল করেন, ওয়ালপেপারসে কি পরিমাণে হিউজ এঙ্গেজমেন্ট হচ্ছে। আমরা যদি দেখি, এই একটা ওয়ালপেপার দেখেন 1100, এই একটা 1900, 180, 182, আবার দেখেন এখানে 0 আছে, 4 আছে, অনেক কমও কিন্তু আছে। সো আপনি একটা ওয়ালপেপার দিলেই সেটা যে পিপল লাইক করবে এটা না। আবার আপনি এটাও নিশ্চিন্ত বলতে পারবেন না যে এই ওয়ালপেপারটা কেন পিপল লাইক করছে, এক্স্যাক্টলি এটা কেন লাইক করছে না, এটা আপনি শিওরভাবে বলতে পারছেন না কিন্তু, কারণ এখানে অনেকেরই অনেক ধরনের, আপনি যেটা পছন্দ করেন আরেকজন যে সেটা পছন্দ করবে, বিষয়টা তা না। এবং রেটের ওয়ালপেপার সাবমিটের একটা অনেক বড় একটা রুলস আছে, সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে, তা না হলে আপনি এখান থেকে ব্যান্ড হয়ে যাবেন যে কোনো সময়। সো এখন বিষয় হচ্ছে এই রুলসটা কি, এইটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে একদম শর্টে, এখানে ওয়ালপেপারস আপনি আহ, কোনো ডুপ্লিকেট ওয়ালপেপার সাবমিট করতে পারবেন না। যে ওয়ালপেপারস রেডিটে অলরেডি আছে, আপনি যদি সেই ওয়ালপেপারস দেন, সাথে সাথে আপনাকে সে ব্যান করে দিবে। অথবা যদি আপনি এমন কোনো লেন্থের ওয়ালপেপার দিয়ে থাকেন যেটা কি রেডিট সাবমিট করবে না বা রেডিট অ্যাপ্রুভ করছে না, তাহলেও সে আপনাকে একটা মেসেজ দিয়ে হয়তো বা জানাবে যেটা আমি অ্যাপ্রুভ করছি না বা এই কারণে তোমার ওয়ালপেপারটা আমি অ্যাপ্রুভ করছি না। ওকে, সো আমরা রেডিটে আপনি চাইলেই একটা ওয়ালপেপার দিতে পারবেন না ডিরেক্টলি, এটা পসিবল না এবং এটা রাইট ওয়েও না। রেডিটে আমাদেরকে ওয়ালপেপার সাবমিটের জন্য যে কাজটি করতে হবে, আরেকটি ওয়েবসাইট আছে IMGUR, imageyour.com। এই ওয়েবসাইটটা আপনাকে এই কাজে হেল্প করবে। রেডিটে যাবতীয় যত আপনার পিকচার আছে সাবমিট করার জন্য এই ওয়েবসাইটটা আপনাকে হেল্প করবে। একটু খেয়াল করেন, আমরা যদি এখানে একটা যেমন এই পিকচারটাই দেখি, সবচেয়ে বেশি যেমন হচ্ছে 3,293টা এখানে আপভোট পড়েছে, আমরা এই পিকচারটায় ক্লিক করি। একটু খেয়াল করেন, আমি এই পিকচারে ক্লিক করার সাথে সে আমাকে কোথায় নিয়ে গেল, তাই না? তো এখন তো আপনারা বুঝতে পারছেন যে আসলে রেডিটের যত ওয়ালপেপার বলেন, ম্যাক্সিমাম ওয়ালপেপারই সব এই ওয়েবসাইটের থ্রুতেই এখানে আসে এবং এইখানেই তাদের প্রচারণাটা হয়। সো আপনাদেরকেও এটাই করতে হবে। সো আমরা এখন এই প্রসেসটা কিভাবে করতে হয় বলি।
একদম সিম্পলি একটা বিষয়, আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো বিষয় না, আপনি নর্মাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। আপনি যেভাবে খুশি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখানে। আপনার শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যেটা লাগবে, আপনার একটা ইমেল দরকার হবে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এখানে। এখানে অ্যাকাউন্ট করা নিয়ে আমি আশা করি কারোই কোনো প্রবলেম হবে না, আমি এটা আর দেখাচ্ছি না। সো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করাই আছে, হ্যাঁ, আমার একটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। আমি এখন এই অ্যাকাউন্টের থ্রুতে কি করতে পারি আমি এটা নিয়ে একটু দেখি। আহ, সেটা হচ্ছে আমরা রেইটে যে আসলে ওয়ালপেপারগুলো সাবমিট করব, কোন ধরনের ওয়ালপেপার রেইটে খুব ভালো চলে বা কোন ধরনের ওয়ালপেপার পিপল পছন্দ করে, আপনারা একটু এখানে দেখতে পারেন যে আসলে কোন টাইপের ওয়ালপেপারগুলো দেখছে মানুষ। সো আপনার একটা আইডিয়া চলে আসবে। আবার মাঝে মাঝে দেখা যাবে এমন সব ওয়ালপেপার তারা লাইক করছে যেগুলো কিনা আসলে লাইক করার মতো আপনার কাছে মনে হচ্ছে না, কিন্তু তারপর লাইক পড়ছে এবং অনেক বেশি লাইক পড়ছে। সো এটা আপনি শিওর দিয়ে বলতে পারবেন না যে আসলে আমরা এই কোন ধরনের ওয়ালপেপার আমি দিলে সেটা লাইক বেশি পড়বে বা পড়বে না, এটা আপনি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারছেন না বা এটা বলাও যাবে না। সো এখন আরেকটা বিষয় আমরা একটু ফলো করি, সেটা হচ্ছে আম, আমরা এখান থেকে অনেক ওয়ালপেপারের ধারণা না হয় পেলাম, অনেক ওয়ালপেপার এখানে আছে। ইভেন আপনি আপনার পছন্দ মতো ওয়ালপেপার চুজ করতে পারেন এখান থেকে। একটা বিষয় একটু খেয়াল করেন, ওয়ালপেপার রেটে যেটাই দিবেন না কেন আপনার এইচডি কোয়ালিটির ওয়ালপেপার হতে হবে। নর্মাল ওয়ালপেপার দিলে এখানে আপনার সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ ওয়ালপেপার বলতেই আমরা বুঝি এইচডি কোয়ালিটি। সো এখানে আপনি চাইলে একটা বিষয় দেখতে পারেন, এখান থেকে আপনি ওয়ালপেপার নিতে পারেন আপনার পছন্দ মতো। আপনার যেটা দরকার হবে আপনি চাইলে এখানে সার্চ করে, আমি যদি সার্চ করে এখানে ক্যাট লিখে সার্চ করলাম, আমি তাহলে দেখেন ক্যাট রিলেটেড যত ছবি আছে চলে আসে ছবিগুলো। এবং আমি যখনই মাউস নিচ্ছি এক একটা ছবির পয়েন্টস দেখাচ্ছে উপরে, এই পয়েন্টস দ্বারা বোঝাচ্ছে এই ছবিটাকে এতজন পিপল লাইক করেছে, তারা এই কারণে এই পয়েন্টসটা আসছে। এখানে দেখেন এই যে এখানে আপভোটিং সিস্টেমটা এখানে। সো বিষয়টা হচ্ছে এটা, যে আপনি চাইলে এখানে যে পপুলার ইমেজগুলো আছে সেগুলো নিতে পারেন, সরাসরি এখান থেকে নিতে পারেন। এটা আমি যদি মনে করেন এই ইমেজে যাই, এই ইমেজটা গেলাম, যাওয়ার পরে ও ও এটা একটা ভিডিও। সো আমরা একটা ইমেজে যাই, এটা একটা ইমেজ। সো এই ইমেজটা যদি আমার পছন্দ হয়, আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এই ইমেজটা নিয়ে কাজ করতে চাচ্ছি, সো আমাকে আগে দেখতে হবে যে এই ইমেজটা অলরেডি রেডিটে আছে কিনা। মানে রেডিটে আছে কিনা বলতে গেলে কেউ এই ইমেজটাকে রেডিটে অলরেডি পোস্ট করেছে কিনা। যদি কেউ পোস্ট করে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি আর এই রেডিটে এই ইমেজটাকে পোস্ট করতে পারবেন না। আর যদি কেউ পোস্ট না করে থাকে তাহলে আপনার কাছে একটা সুযোগ আছে, আপনি এই ইমেজটা রেডিটে আবার পোস্ট করতে পারবেন যদি কেউ এটা পোস্ট করে না থাকে। সো এখন বিষয় হচ্ছে আমরা আসলে এইখান থেকে আপনি যে খুব ভালো মানের বা খুব ভালো কোয়ালিটির ছবি পাবেন এই বিষয়টা সেটা না। আমি মূলত এইখানে আসলে এই প্ল্যাটফর্মটাকে ইমেজ এর জন্য চুজ করতে আমি আগ্রহী নই, কারণ এখান থেকে যে আমার ছবি আনতে হবে এমন কোনো বিষয় না। ছবি আনার জন্য অন্যান্য ভালো প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা ছবি চুজ করে আনবো। আর এই জন্য আমি মেইনলি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনাকে আহ, এই ওয়েবসাইটটা flickr.com, আমার ধারণা সবাই এটা চেনেন বা নাম জানেন। ইয়াহুর একটা ওয়েবসাইট, এটা ইয়াহুর একটা সার্ভিস, ফ্লিকার। সো এইখানে অনেক ভালো এইচডি কোয়ালিটির আপনি ওয়ালপেপার পাবেন। এছাড়া যদি মনে করেন আপনি ওয়ালপেপার অনলাইন থেকে ডাউনলোড করে নিতে চাইলে, আপনি ওয়ালপেপার টরেন্ট পাওয়া যায় অনলাইনে, চাইলে ওয়ালপেপার টরেন্ট লিখে সার্চ করলে অনেক টরেন্ট পাবেন যেখানে একসাথে অনেক ওয়ালপেপার আপনি পেয়ে যাবেন। সো এখন বিষয় হচ্ছে আহ, ছবি, এটা আপনার চয়েস করতে হবে। আমি নর্মালি যেভাবে ছবিগুলো চয়েস করি বা আমি পছন্দ করি সেটা হচ্ছে এভাবে যে এখানে এসে আপনি সার্চ করতে পারেন লিখে আপনার যেটা পছন্দ হয়। আমি যেটা করি আমি এক্সপ্লোরে দেখি, কারণ এক্সপ্লোরে অনেক ভালো ভালো কিছু ছবি থাকে এখানে অলরেডি ওদের দেয়া। সো এখান থেকেও চাইলে আপনি অনেক ভালো মানের কিছু ছবি পেতে পারেন। যদি আপনার নির্দিষ্ট কোনো চয়েস থাকে সেটা আপনি এখানে সার্চ করেও নিতে পারেন, অথবা এখান থেকে পিক করতে পারেন। দেখেন এই যে ছবিগুলো আছে সবই এইচডি কোয়ালিটির ছবি এবং আপনি আপনার পছন্দ মতো ছবি চাইলে এখান থেকে পিক করতে পারছেন। আমি এখান থেকে একটা ছবি নেই। আহ, এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, সো আমি এই ছবিটা নিচ্ছি। খেয়াল করেন আমি ছবিটা নিলাম। এখন বিষয় হচ্ছে ছবিটা নেওয়া মানে তো আমাকে ছবিটা নিয়ে চেক করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই ইমেজটা কোথাও আছে কিনা রেডিটে, তাই না? সো আমি এই ইমেজটাকে আগে ডাউনলোড করে নিই একটু। আমি ডাউনলোড করে নিই ইমেজটা, ডাউনলোড করে আমি একটু দেখি চেক করে যে আসলে এই ইমেজটা রেডিটে কোথাও
অলরেডি আছে কিনা। সো এখান থেকে যে ডাউনলোড অপশন আছে এগুলো ফ্রি, আপনাদের কোনো সমস্যা হবে না এখান থেকে করতে। আপনারা সহজে এখান থেকে ইমেজ ডাউনলোড করতে পারবেন। আমি এই ইমেজটাকে ডাউনলোড করছি। আমি এখান থেকে লার্জ সাইজটাই চয়েস করলাম, লার্জ সাইজটা আমি ইমেজটাকে আনলাম, যেহেতু আমি এইচডি কোয়ালিটি একটা ইমেজ নিতে যাচ্ছি। সো এবার আমি এখান থেকে সেভ অ্যাজ করি, এটা আমি ডেস্কটপেই রাখলাম, ডেস্কটপে সেভ করি। সো এটা সেভ হয়ে গেল। আমি এবার ডেস্কটপে যাচ্ছি। এখানে খেয়াল করুন আমার ছবিটা চলে আসছে এবং দেখেন ছবিটা অনেক সুন্দর একটা ছবি এবং ছবিটার ইমেজ কোয়ালিটি অনেক ভালো আসছে, এইচডি ফরম্যাটে ছবিটা চলে আসছে আমার, এই যে এটা। এখন বিষয় হচ্ছে আমি ছবিটাকে এখান থেকে কাট করে সরাসরি ডেস্কটপে নিয়ে আসি, কারণ আমার আদার্স কোনো কিছু এখানে রাখার দরকার নেই। আমি ছবিটাকে ডেস্কটপে নিয়ে আসলাম। আমার তাহলে আর এই ফাইলগুলির দরকার হচ্ছে না, আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে ছবিটার সাইজ নিয়ে আমার ম্যাটার না, আমার মেইন কথা হচ্ছে আমি ছবিটাকে আমি আগে দিয়ে দেখব যে এই ছবিটা আমি চেক করে দেখব যে রেডিটে কোথাও আছে কিনা। সো এখন বিষয় হচ্ছে এই জিনিসটা চেক করবেন কিভাবে যে এই ছবিটা অলরেডি রেডিটে কোথাও আছে কিনা। এর জন্য আমাদেরকে আরেকটা ওয়েবসাইট আছে যেটা অনেক হেল্প করবে, সেটা হচ্ছে karmadk.com। আপনাদের কিন্তু আমি যে ওয়েবসাইটগুলো বলছি এগুলো মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। কারণ রেইটে এই যে আমি সাব রেইটটা বলছি ওয়ালপেপার সেকশন, এই সেকশনে কাজ করতে হলে আপনাকে এই রুলসগুলো অবশ্যই ফলো করতে হবে। তা না হলে আপনি এইভাবে কাজ না করলে আপনি যে কোনো সময় ব্যান্ড হয়ে যেতে পারেন এখান থেকে। সো এখন বিষয় হচ্ছে যেমন ইমেজ ইউআর, এটা আপনাকে হেল্প করবে কিভাবে আমি একটু দেখিয়েছিলাম এবং পরেও দেখাবো এটা দিয়ে মেইন কাজটা কি আমার। আর এখানে হচ্ছে দেখেন আমরা যে চুজ অপশন আছে, অথবা আপনি চাইলে সরাসরি ইমেজের ইউআরএলটা এনেও এখানে দিতে পারেন। এটা কিভাবে আনবেন আমি যদি নর্মালি দেখাই, আমি জাস্ট গুগলে যাচ্ছি। গুগলে যে সার্চ করেন, সার্চ করার পর মনে করেন আমি এখানে চাচ্ছি হোম নিয়ে আমি সার্চ করলাম, ইমেজে গেলাম, মনে করেন একটা হোম রিলেটেড যে ইমেজগুলো আসছে আমি এখান থেকে একটা ইমেজ চয়েস করি। ইমেজ লোড হলো পুরোটা। এবার আমি ভিউ ইমেজে যাই, এই যে ইউআরএলটা আসছে, ভিউ ইমেজে যাওয়ার পরে যে লিঙ্কটা আসলো আপনি চাইলে সরাসরি এই লিঙ্কটাকে কপি করতে পারেন, কপি করে কার্মাডিকে টেনে পেস্ট করতে পারেন, দেন সার্চ করতে পারেন। সার্চ করলে এখানে যদি এই রিলেটেড ইমেজ অলরেডি রেডিতে থেকে থাকে সে দেখাবে, তা না হলে দেখেন এখানে বলছে নো ভেরি নো ভেরি সিমিলার ইমেজ ওয়ার ফাউন্ড অন রেডিট, আমার রেডিটে এই ধরনের কোনো ইমেজ সে পায়নি। সো এখন বিষয় হচ্ছে তাহলে আর কি হতে পারে, আমরা যে এটা দেখছিলাম যে আমাদের যে রেজাল্ট আমরা দেখতে যাচ্ছিলাম, আমি এখন যদি সেটা চেক করে দেখি, এখান থেকে আমি ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে আমাদের যে ছবিটা রেখেছিলাম আমি ছবিতে আসলাম, আমাদের ছবিটাকে ওপেন করলাম এখানে। এবার আমি সার্চ করে দেখব যে এই ছবিটার কোনো অলরেডি কপি আছে কিনা রেডিটে। যদি না থাকে তাহলে আমরা এই ছবিটাকে পাবলিশ করতে পারবো রেডিটে, তা না হলে আমরা পারবো না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে যাচ্ছি বা কি বোঝাতে যাচ্ছি। আমরা এটা চেক করে দেখছি যে এইখানে দেখেন এরা যেটা বলছে এখানে কোনো সিমিলার ইমেজ তারা খুঁজে পায়নি রেডিটে। সো আমি এখন এই ছবিটাকে রেডিটে পোস্ট করতে পারি। এখন আসি আমরা কিভাবে পোস্ট করব, এর প্রসেসটা কি হবে। একটা জিনিস একটু খেয়াল করেন, এইখানে যারা রেডিটে পোস্ট করেছে ওয়ালপেপার সেকশনে ম্যাক্সিমামই একটা সাইজ দিয়েছে, তাই না? ইমেজের কিছু সাইজ ম্যাক্সিমামই কিন্তু সবাই একটা সাইজ দিয়েছে ইমেজের, 1920 ইন্টু 1080 অথবা আরও অনেক সাইজ আছে, 1600 ইন্টু 1200, 1440, 1080, এইগুলো যে সাইজ দিয়েছে এটা ম্যান্ডেটরি না যে আপনাকে সাইজ দিতেই হবে, তবে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমি আপনাদেরকে যে সাজেস্ট করি আপনি সাইজ না দিলেও চলবে, কিন্তু বেটার হচ্ছে আপনি ছবিটাকে একটা ভালো রিশেপ সাইজের মধ্যে এনে দেন আপনি ওইটাকে পোস্ট করেন, এটা আমার কাছে বেস্ট মনে হয়। সো আমি যে কাজটা করি আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, বেস্ট ওয়েটাই আমি শেখাচ্ছি। সো আমি এখান থেকে যেটা করি, আমি নর্মালি এখান থেকে আমার ইমেজটাকে আমি নিয়ে আসি, ইমেজটাকে আমি নিয়ে আসলাম। আমি সামান্য একটু চেঞ্জ করব, আর কিছুই না, জাস্ট আমার ইমেজ সাইজটা চেঞ্জ করব। ইমেজ সাইজে গেলাম, আপনারা যে ফটোশপ ইউজ করতে হয় এমন কোনো বিষয় না, আপনারা যে কোনো টুল দিয়ে কাজ চাইলে ইমেজ এডিটর দিয়ে কাজগুলো করতে পারেন, এটা কোনোই সমস্যা না। সো ইমেজ সাইজ আমি কি করব, আমি দেখেছিলাম 1920, এখানে ছিল 1080, এটাই তো রাইট?
হ্যাঁ, 1920,1080। সো আমি এটা চয়েস করলাম 1920,1080, ওকে করলাম। সো এই হলো আমার ইমেজটা এখন চলে আসলো। দেন আমি এটাকে সেভ করি। দেন আমি এটাকে ডেস্কটপেই সেভ করি। আমি জাস্ট একটা দিলাম হোম। এটাকে নাম যে কোনো একটা দিতেই হবে, এটা কোনো কথা না। আপনার যা ইচ্ছে রাখতে পারেন, নাম নিয়ে কোনো সমস্যা এখানে নাই। আপনার যা খুশি করতে পারেন। আমি জাস্ট এটা কেন করলাম, এটা এই কারণেই করলাম যে দেখেন, এখন যদি আমি আমার এই ইমেজে আসি, যেটা আমি কেবল তৈরি করলাম, একটু খেয়াল করেন এই ইমেজে এগুলো সাইজ দেখাচ্ছে 2048। আর এখন এই ইমেজে যখন আমি আসছি, ইমেজ সাইজ আছে 1920x1080। সো যেটা আমরা কেবল ডাইমেনশনটা সেট করলাম সেটা। সো এটা আমি কেন করলাম, এটা যে আমি আবারও বলছি, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে করতেই হবে, বিষয়টা এরকম না, কিন্তু এটা করা ভালো। এটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে যেহেতু আসে, তো আমি এই জন্য এটা করে থাকি সাধারণত। এখন আসি আমরা আসলে এই ইমেজটা কিভাবে পোস্ট করব রেডিটে। রেডিটে ইমেজ পোস্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে ইমেজ ইওরে যে আমরা অ্যাকাউন্টটা করেছেন, আপনি ওই অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এই যে অ্যাকাউন্ট আমার করা আছে, অ্যাকাউন্টে আপলোড ইমেজ, খেয়াল করেন এখান থেকে নিউ পোস্ট থেকে আমি আপলোড ইমেজে যাচ্ছি, ব্রাউজ করছি, আমি আমার ইমেজটাকে এখানে আপলোড করছি। ওকে, ইমেজটা আপলোড হয়ে গেছে। সো এখন এখানে আমার ইমেজটা চলে আসছে। এই ইমেজটা কিন্তু আপনি যেটা বললাম ডিরেক্টলি ওখান থেকে ইউজ করতে পারবেন না, তাহলে সেটা আপনার রেডিটে আপনি সাবমিট করলেই হবে না। যেমন এখান থেকে আমি ইমেজটাকে চুজ করলাম, ইমেজটাকে আপলোড করলাম, এখন এই ইমেজটাকে আমি রেডিটে ইউজ করব। কিভাবে ইউজ করব আমি যদি বলি, এটা হচ্ছে আমার ইমেজ। আপনি ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করার সাথে আমি আবারও একটু দেখাই, আমরা এখান থেকে এই যে আমার যে অপশনটা ছিল, এই যে ইমেজেস, ইমেজেস এখানে আসছি, ইমেজেস এখানে আসার পরে যে ইমেজটা আমি চাচ্ছি নিতে, আমার ইমেজগুলো এখানে শো করবে। আমার যতগুলো ইমেজ সব এখানে আমার নিজের ইমেজ। সো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন এইখানে রাইট সাইডে অনেকগুলো লিঙ্ক দিচ্ছে। এইখান থেকে আপনার মেইন কাজ হচ্ছে 2 নম্বর যে অপশনটা ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কটাকে পিক করা। আপনাদের মনে আছে হয়তোবা আমরা একটা ইমেজে দেখেছিলাম কি টাইপের লিঙ্ক এখানে নিচ্ছে, একটু খেয়াল করেন দেখেন। ম্যাক্সিমামই একটু খেয়াল করেন, আইএমজি ইউআর দিয়ে আপনার অনেকগুলো আমরা দেখতে পাবো, এই যে আইএমজি ওর, আইএমজি ওর, আইএমজি ওর। ঠিক আছে, সো এখন বিষয় হচ্ছে আপনার এখান থেকে আপনি এইভাবে চাইলে কাজটা করতে পারেন। সো আমি ইমেজ চয়েস করলাম ফ্লিকার থেকে, ফ্লিকার থেকে আমি ইমেজটাকে আনলাম, ফ্লিকার থেকে ইমেজটা এনে দেন আমি এই ইমেজটাকে এখন ইউজ করছি। এখন বিষয় হচ্ছে ফ্লিকার থেকে ইমেজটা যে আনবেন আপনি, আপনি তো এই ইমেজের নাম জানেন না, তাই না? সো এই ইমেজটা কোথায় দেখেন, এখানে বলছে আই লাভ নরওয়ে। সো আপনি একটা আইডিয়া চলে আসলো যে এটা নরওয়ের একটা ইমেজ। আপনি কিন্তু চাইলে এইটাকেও আপনার টাইটেল হিসেবে ইউজ করতে পারেন, যেটা কিনা ইমেজের গুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম এই যে টাইটেলটা দিয়েছে এরা। টাইটেল যে বড় হতে হবে এমন কোনো বিষয় না, আপনি যেটা পছন্দ হয় আপনি ইউজ করতে পারেন। সো আমরা রেডিটে পোস্ট করার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করলাম ওয়ালপেপার সেকশনে, সেটা হচ্ছে এটা, যে আমরা ফার্স্টে যে কাজটা করব একটা ইমেজকে চয়েস করব। আমি এই জন্য প্রেফার করেছিলাম ফ্লিকার, ফ্লিকার থেকে আমরা ইমেজটা কিনেছিলাম, এবং এই ইমেজটাকে দেন কার্মাডিকেতে চেক করে দেখব ইমেজটা কোথাও আছে কিনা রেটের। যদি না থাকে দেন আমি ইমেজটাকে চাইলে রিশেপ করতে পারি, রিসাইজে আনতে পারি, তা না হলে ওই ইমেজটাকে আমি imagio.com এ আপলোড করব। দেন এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা পিক করে তারপরে আমি আমার ইমেজটাকে সাবমিট করব রেডিটে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেডিটে ইমেজটাকে সাবমিট করতে হয়। আশা করি আপনারা আমার প্রিভিয়াস প্রসেসগুলো সব বুঝতে পারছেন, এবং আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ আমি রিপিট করেছি, একবার রিপিট করেছি পুরো প্রসেসটা। সো এখন আমরা ওয়ালপেপার সাবরেডিটে আছি, এই যে আমার অ্যাকাউন্ট, আমি ওয়ালপেপার সাবরেডিটের মধ্যে আছি। এখান থেকে আমি চাচ্ছি যে একটা ওয়ালপেপার আমি সাবমিট করতে যাচ্ছি, যে আমি একটা ওয়ালপেপার এখানে দিতে যাচ্ছি। দেখেন সাবমিটে ওয়ালপেপার বলে একটা অপশন আছে, আমরা সাবমিটে ওয়ালপেপারে যাব। তাহলে আমি এখানে টেক্সট পোস্টে যাচ্ছি না, সরাসরি সাবমিটে ওয়ালপেপার, যেটা এখানে বলেই দিচ্ছে যে আপনি কোন সেকশনে পোস্টটা দিচ্ছেন, এই সেকশনের মধ্যে আপনি পোস্টটা রাখছেন। এই যে হচ্ছে ইউআরএল, যে অপশনটা আমি বলেছিলাম আপনাকে,
অথবা আপনি চাইলে দেখেন চুজ ফাইল। আমি চুজ ফাইলটার কথা বলছি না, আপনাকে এভাবে দেওয়াটা আমি পছন্দ করি না। আমি মেইনলি যেটা পছন্দ করি বা আপনাদেরকে দেখালাম বেস্ট ওয়েটা কি, সেটা হচ্ছে এখান থেকে আপনি ডিরেক্ট যে লিঙ্কটা দিয়েছে ডিরেক্ট লিঙ্কটা দিবেন, এটা মনে রাখবেন। সরাসরি ডিরেক্ট লিঙ্কটা আপনারা এখান থেকে নেবেন, এই ইউআরএলটাকে এখানে পেস্ট করে দেন, ডিরেক্ট ইউআরএলটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। দেন টাইটেল, আমরা টাইটেলটা আমি বললাম যে আমি এই টাইটেলটাকেই ফেভার করছি, আই লাভ নরওয়ে, আমি ওইটাকেই টাইটেল রাখছি। এখন টাইটেলের পরে আমি আমার ইমেজের ডাইমেনশনটা বলে দিচ্ছি, 1920 ইন্টু 1080 ইমেজের ডাইমেনশনটা বলেছি। এটা যে মাস্ট করতে হবে তা না, কিন্তু এটা আপনাকে একটা ভালো একটা টাইটেলের জন্য আমি মনে করি, এটা প্রেফার করি আমি। সাবরেডিট চুজ করার কোনো দরকার নেই আপনার এখানে, বাই ডিফল্ট আমরা যেহেতু রেডিট সাবরেডিটের মধ্যে ওয়ালপেপারের মধ্যে আছি, সো এখানে সাবরেডিট চুজ করার দরকার নেই, অটোমেটিক চলেই আসবে। এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে আপনাকে একটা ক্যাপচা দিচ্ছে। ক্যাপচা সবসময় দিবে তা না, এটা মাঝে মাঝে দেয়, ফার্স্ট একবার দুইবার দেয়, তারপরে আর অনেক সময় এটা ঝামেলা করে না কোনো। সো আমি জাস্ট ক্যাপচাটা ফিল আপ করছি। আই থিঙ্ক সো এটা ওকে। আমি দেখেন কি করলাম, জাস্ট ইমেজের ডিরেক্ট লিঙ্কটা আনলাম, এখানে আমি ইমেজের জন্য একটা টাইটেল দিলাম, এখানে সাবরেট সিলেক্ট করাই আছে, কিছু করতে হলো না, ক্যাপচারটা সিলেক্ট করে দেন সাবমিট। ও ক্যাপচারটা আমি ভুল দিয়েছি, আচ্ছা সরি, আমাকে ক্যাপচারটা আবার রি দিতে হবে, কিন্তু আমি তো এই ক্যাপচারটাও দেখতে পাচ্ছি না। আমি নতুন একটা ক্যাপচার আনি, ওকে দেন সাবমিট করি। খেয়াল করেন আপনি যখন কোনো সাবমিট করবেন, সাবরেডিটে যে কোনো সাবরেডিটে যখন কোনো সাবমিট করবেন, তখন যদি সাবমিট করার সাথে সাথে আপনার এখানে কোনো মেসেজ না দেখায়, তার মানে বুঝতে হবে যে ওকে ফাইন, আপনার রেডিটটা, আপনি যে সাবরেডিটে এটা একটা পোস্ট দিয়েছেন, পোস্টটা সাকসেসফুলি আপনি দিতে পেরেছেন। কিন্তু যদি এখানে কোনো মেসেজ চলে আসে, কোনো অবজেকশন মেসেজ যদি আপনি কোনো দেখায় তারা, তার মানে এটা আপনি করতে পারেননি, এই মেসেজটা তখন চলে আসবে, তার মানে আপনার পোস্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়নি। এখন যদি আমি আমার ইসে যাই, দেখেন খেয়াল করেন আমি এইমাত্র একটা পোস্ট এখানে দিয়েছি, এটা হচ্ছে আমার প্রোফাইল লিংক। সো আমি প্রোফাইলের মধ্যে থেকে আছি, এই পোস্টটা আমি এইমাত্র দিয়েছি, এখানে নিউ একটা পোস্ট দিয়েছি জাস্ট নাও, কেবল আমি পোস্টটা দিয়েছি। এবং খেয়াল করেন এখানে সবাই দেখবে যে এই পোস্টটা কে দিয়েছে, এই অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছে, কোন সাবরেটে দেওয়া হচ্ছে, এখান থেকে দেওয়া হচ্ছে, পোস্টার কোথায়, এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আসছে এই ওয়েবসাইট থেকে। সো এইভাবে করে আপনি একটি পোস্ট সাকসেসফুলি এখানে দিতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে মাত্র আমি বললাম, যেটা মাধ্যমে আপনি চাইলে আপনার পোস্ট কার্মা বাড়াতে পারবেন। এবং আপনি এই ওয়েটা আসলে আমার কাছে অনেক ভালো একটা ওয়ে মনে হয়, কেন? কারণ এটা আপনাকে হেল্প করে আপনার অ্যাকাউন্টটার স্ট্যাবিলিটি বাড়াতে, আপনার অ্যাকাউন্টটাকে একটা ভালো পর্যায়ে নিতে। সো আপনাদেরকে এই প্রসেস যেটা দেখালাম আমি, এই প্রসেসের থ্রুতে যদি আপনারা যান, দেন এটা আপনাকে অবশ্যই হেল্প করবে আপনাকে রেডিটে একটা ভালো অ্যাকাউন্ট গ্রো করতে। সো ধন্যবাদ সবাইকে, আমি নেক্সট ভিডিও আশা করি দেখবেন, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি সাবরেডিট নিয়ে কথা বলবো এবং আরও কিছু ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স শেয়ার করব। আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালগুলি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে। তাহলে আমার চ্যানেলে নতুন আমি যে কোনো ভিডিও আপডেট দিলে বা এসইও রিলেটেড কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করলে বা নতুন কোনো মার্কেটপ্লেস সম্পর্কে কোনো কথা বললে বা আর্নিং মেথড নিয়ে কোনো কথা বললে, আপনারা এই ইনফরমেশনগুলি খুব দ্রুতই পেয়ে যাবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে আসছেন বা ভিডিও দেখছেন, তাদের জন্য বলছি আপনারা আপনাদের ফ্রেন্ড, কলিগ, আপনাদের ক্লাসমেট সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করে রাখবেন। এতে করে আপনারাও যেমন আপনাদের নতুন কোনো আপডেটস আসলে জানতে পারবেন, এতে করে বাইরের যারা আছে বা আদার্স যারা আছে, যারা এখনও এই সম্পর্কে তেমন কোনো কিছু জানে না, তারাও এই বিষয়টি জানতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম।